চলো আরও একটা খামখেয়ালি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। শীতকাল এত বেশি ভালো লাগে কেন বলো তো? একটা বছর অপেক্ষা করতে হয় বলে হয়তো, নয়তো আমার যেটা মনে হয় এই যে ছাদে যাওয়ার একটা আমার শীতকালে ভীষণ একটা টান। এখন একটু কম উঠছি, নতুন গাছের চারাগুলো আসে, তারপরে স্নান করে চুলটা খুলে দিয়ে মাদুর পেতে একদম চুল শুকানো পর্যন্ত ছাদেই বসে থাকতাম। এইগুলো অন্য কোনো ঋতুতে পাওয়া সম্ভব না, এগুলো শীতকালের, এই মায়াটা শীতকালেরই আছে। আগে তো নভেম্বরে শীত পড়েই যেত, এখন একটু একটু ভাবটা চলে এসেছে, এখন একটু গায়ে হালকা চাদর লাগছে। সকালটা তাই একটু বেশ মনোরমভাবেই শুরু হচ্ছে। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে। আর কালকে রাত্রে টিটু গিয়েছিল নার্সারিতে, মানে কাজ থেকে ফেরার পথে। তো ও বেশ অনেকগুলো চারা গাছ নিয়ে এসেছে পরপর 2 দিন ধরে, প্রায় 30টা তো হবেই। 2 দিন ধরে অনেকগুলো চারা গাছ এসেছে। একদিনেরটা আমি তোমাদের আজকে দেখাচ্ছি। আমি হলুদ বসন্ত বইটা পড়ছি, জানো তো, আজকে শেষ করে ফেলবো, বইটা ঠিক করে রেখেছি, বই, কারণ নতুন দুটো বই নালে শুরু করতে পারছি না। এই যে এখানে দেখতে পাচ্ছ সব পিটুনিয়া এনেছে, আরও আছে, এই যে এখানেও পিটুনিয়া রয়েছে আর ডালিয়া এনেছে। চন্দ্রমল্লিকাগুলো ছাদে উঠে গেছে। এখন তোমাদের বললাম না যে ছাদে আমি একটু কম যাই, তাই ছাদে যেদিনকে যাব সেদিনকে গিয়ে দেখাবো প্রত্যেকটা গাছ। আর এখনও বড় হতে অনেকটা সময় লাগবে, এবার একটু দেরি হয়ে গেছে এদের আনতে, নাহলে আরেকটু আগেই ওরা বাড়িতে চলে আসে। আর যারা পুরনো ভ্লগ দেখেছো তারা তো জানোই যে আমাদের শীতে কত ফুল হয়। এবছর একটু কম এসেছে, আসলে পরিস্থিতি অনুযায়ী জানোই এবছর অতটা ফুল গাছ কেউই করতে পারছে না, সেই জন্য। শেষ করলাম আজকে হলুদ বসন্ত এই বইটা, বুদ্ধদেব গুহর। শুরুতে বলেছিলাম যে খুব একটা ভালো লাগেনি, শেষটা তবে শুরুর থেকে, মানে শুরুর দিকটা যতটা আমার ভালো লাগছিল না, শেষটা তার থেকে একটু বেটার। কারণ রিজু চরিত্র, যেটা মানে রিজু আর নয়না এখানে দুটোই মেন ক্যারেক্টার। আর রিজু হচ্ছে যার পুরোটাই হচ্ছে একতরফা প্রেম, কিন্তু শেষের ভাগটা 60% গল্প হয়ে যাওয়ার পর সে তার ক্যারেক্টারটা একটু ডেভেলপড করে, তো সেই জায়গাটা আমার একটু ভালো লেগেছে। আর 10-এ আমি এটাকে 4-5 রেটিং দেবো, আমার মানে অতটাও ভালো লাগেনি, বাট ঠিক আছে। শীতকালের জন্য ডিটেকটিভ আর হচ্ছে প্রেমের উপন্যাস, এগুলো হচ্ছে সেরা আমার মনে হয়। ডিটেকটিভটা পড়তে বেশি মন চাইছিল, কিন্তু ভোট পড়েছে ছাতিমে। তোমরা সবাই বলে যে ছাতিমটা পড়ে তোমাদেরকে জানাতে, অনেকে ভালো রিভিউ দিয়েছো, সেই জন্য ছাতিমটাই দিয়েই শুরু করলাম। আর আজকে সন্ধেবেলাতে প্রায় বলতে পারো আমি একা রয়েছি, তাই সন্ধেবেলা একটু খিদেও পাচ্ছিলো, একটু সবজি কাটছিলাম আর তার সাথে ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম। সবজিটা কাটা জাস্ট শুরু করেছি, তার মধ্যে ব্লিঙ্কিট থেকে অর্ডারটা চলেও এসেছে। আমি একটুখানি চিজ অর্ডার করেছিলাম অনেক দিন পর, আজকে ইচ্ছা করেছে একটুখানি হোয়াইট সস পাস্তা বানাবো, আর মাশরুম অর্ডার করেছিলাম। হোয়াইট সস পাস্তাতে স্পেশালি আমার মাশরুমটা খুব ভালো লাগে, তো আমি এখানে কিছু অল্প ভেজিসই দেবো। ক্যাপসিকাম দেখলাম আছে, তো ক্যাপসিকাম দেবো, আর গাজর টমেটো ওইসব না আমার ভালো লাগে না হোয়াইট সস পাস্তাতে। গাজর জিনিসটা এমনিও আমার পাতে পড়লে আমি বেছে বেছে খাই, মানে গাজর আমার একদম পছন্দ নয়। ক্যাপসিকামের ফ্লেভারটা দেখবে শীতকালে বেশ ভালো লাগে। আচ্ছা, তোমাদের কাছে সেলফ লাভ বলতে কি বোঝায় বলো তো? এখন তো খুব সেলফ লাভ নিয়ে কথা হয়, অনেকেই বলে যে মেন্টাল হেলথের খেয়াল রাখার কথা, আমিও সেটাকে ভীষণ রকমভাবে সাপোর্ট করি, কিন্তু সেলফ লাভ বলতে কি বোঝায় সেটা আমরা কতটা বুঝি? আমার ক্ষেত্রে আমি যেটুকু বুঝি আমি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারি। এই যে ধরো কোনো একটা দিন মনটা একটু খারাপ লাগছে কিংবা ভালো লাগছে, দুটোই হতে পারে। সেলফ লাভের জন্য মন খারাপ হওয়া বা এক্সট্রা নিজেকে এফোর্টস দিয়ে আবার ভালো করা তার প্রয়োজন পড়ে না। কোনো একটা রান্না নিজেকে করে খাওয়ানো, যে কোন প্রয়োজনই ছিল না এত কিছু খুব সুন্দর করে করার, কিন্তু তবুও নিজের জন্য আমরা সবসময় না নিজেকে একটু অবহেলা করে, ও কেউ এলে তার জন্য ভালোবাসনটা বের করব, কেউ আসুক তখন কাচের প্লেটটা বের করব, এটা আমরা ছোটো থেকে দেখে এসে এসে না আমাদের মধ্যে এটা ঢুকে গেছে, আমরা এটা একদম মানে রক্তে রক্তে মিশিয়ে ফেলেছি, তো আমরা নিজেদেরকে আর সেই ইম্পর্টেন্সটা দিতে পারি না। তো আমার মনে হয় যে পাত্রগুলো আমরা তুলে রাখি যে বাড়িতে গেস্ট এলে ব্যবহার করব, একদিন নিজের জন্য নিজের পছন্দের রান্না করে সেগুলোতে নিজে খাওয়া, সেটাও একরকম কিন্তু সেলফ লাভ, নিজেকে ইম্পর্টেন্স দেয়া। কোনো কাজের মধ্যে দিয়ে যখন আমরা নিজেদেরকে ইম্পর্টেন্স দিই, নিজেরাই নিজেদেরকে ইম্পর্টেন্স দিই, সেটা কিন্তু একরকম সেলফ লাভ, নিজেকে ভালোবাসা, নিজের গুরুত্বটাকে বোঝা, এইটাই। তার জন্য আলাদা করে ফ্যান্সি
কিছু না করলেও চলে, আবার করলেও চলে, আমি কোনোটাকেই খারাপ বলছি না, কিন্তু সামান্য কিছু করেও নিজেকে ইম্পর্ট্যান্ট ফিল করানো যায় নিজের কাছে। ঠিক তেমনই সামান্য কিছু রান্না, যেরকম ভাত ভাজা হতে পারে বা আজকের এই হোয়াইট সস পাস্তা হতে পারে, তো এগুলো করে আমি মাঝে মাঝে খুব ভালো ফিল করি, নিজের জন্যই করি। এইটা বলতে পারো, মনে হতে পারে যে কেন বাড়ি সবার জন্য করছো না, সবাই থাকলে সবাইও খাবে, কিন্তু কিছু কিছু দিন আমার যেটা নিজের খেতে ইচ্ছা করে আমি সেই রান্নাটা করি। আর যেটা আমার মনে হয় একটা গোটা জেনারেশন শেখেনি, যেমন আমাদের মাদের জেনারেশনে কিন্তু এই জিনিসটার ভীষণভাবে অভাব আছে। তারা অন্যেরা কী খেতে ভালোবাসে সেই পদগুলো রোজ করে, আর নিজেরা কী খেতে ভালোবাসে সেগুলো ভুলেই যায়। তাই নিজের ভালো লাগাটা সবসময় নিজেকেই মনে রাখতে হয়। কেউ যদি ভুলে যায়, ভুলে গেল, নিজেকে তো মনে রাখতে হবে সেই জিনিসগুলো, এটা আমার মনে হয়। যাই হোক, চিজটা ছিল না, আমি চিজটা অর্ডার করলাম, তার কারণ এটাই, আমি কিন্তু ময়দা দিয়েও এটা করি, যেমন আজকে ময়দা দিয়ে করলাম, কিন্তু আমার মনে হলো যে না, আজকে একটু বেশ ভালো করে রান্নাটা করব, সেই জন্য একটু সময় দিয়ে খুব যত্ন করে করেছি। আর আমার খেতে খুব ভালো হয়েছে, সবাইকে দিয়েওছি, সবারও খুব ভালো লেগেছে। আর তোমাদের একটা শর্টসে আমি বলেছিলাম প্যাসিভ আর অ্যাক্টিভ ইনকামের কথা। দেখো, অ্যাক্টিভ ইনকাম মানে আমরা জানি যেটা আমাদের মাসের শেষে একটা আমরা নিশ্চিত যে যাই হয়ে যাক না কেন সেখান থেকে আমি টাকাটা পাবো, দ্যাট ইজ অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ কি, যেটা আমরা আমাদের শখে করি, কিংবা ছোটোখাটো একটা ইনকাম, যেটা ধরে নেওয়া যাক আমার কাছে আমার ইউটিউবটা হচ্ছে আমার প্যাসিভ ইনকাম, আর স্কুলটা ছিল আমার কাছে অ্যাক্টিভ ইনকাম। তার কারণ ইউটিউব থেকে আমি প্রত্যেক মাসে আর্ন করবো, কতটা আর্ন করবো সেটা ফিক্স নয়, কিন্তু স্কুল থেকে আমি একটা অ্যামাউন্ট আমি জানি প্রত্যেক মাসেই আমি যাই হয়ে যাক না কেন আমি সেই টাকাটা পাবো। আচ্ছা, এবার বলি, অনেক সময় আমাদের কাছে অ্যাক্টিভ থাকে না, তখন কিন্তু শুধু প্যাসিভ থাকে। যেমন অনেক সময় আমরা পড়াতে যাই, টিউশন পড়াই প্রাইভেট টিউটার হিসেবে, সেটা আমি ধরে নিলাম কারোর কাছে হয়তো অ্যাক্টিভ, আবার কারোর কাছে প্যাসিভ হতেই পারে। আমি যখন থেকে একটুখানি বুঝতে শিখেছি, আমার মনে হয়, আমাকে এটা কেউ শেখায়নি, কিন্তু এটা আমার মনে হয়েছে যে প্রত্যেকটা মানুষের দুটো ইনকাম থাকাটা খুব দরকার, খুব সামান্য হোক, তোমার প্যাসিভ ইনকাম খুব সামান্য হোক, তবুও থাকা দরকার। কারণ আজকে দেখো আমার অ্যাক্টিভ ইনকামটা নেই, কিন্তু প্যাসিভটা আছে বলে আমি কিন্তু আমার পছন্দের জিনিসগুলো অনায়াসে করতে পারছি। তাই জীবনের অনেক ক্ষেত্রে যেটাকে আমরা খুব অবহেলা করি, প্যাসিভ, যেটা আপনাদের একটা সাইড হাসেল আর কি, সেটাও কিন্তু জীবনের অনেক ক্ষেত্রে এসে বড় ভূমিকা পালন করে। তখন হয়তো অ্যাক্টিভটা অতটা রইল না। তো দুটো জিনিস সবসময় আমার মনে হয় একটু একটু করে করা দরকার। একটা হচ্ছে মেন কাজ, আর একটা হচ্ছে সাইড একটা ছোট্ট হাসেল। সেটা তোমার হয়তো হতে পারে কোনো একটা শাড়িতে পেইন্ট করে তুমি কিছু টাকা পেলে, যাই হোক না কেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। আচ্ছা, এখন বাজে 8টা, এখন এই সময়টা আমি এখন রোজ ডিনার করে ফেলি। অলরাইট, তখন দেখলে যে 8টা নাগাদ আমি ডিনার করছিলাম, তার কারণ এখন আমি ভাগ করে নিয়েছি আমার রাত্রের খাবারটা। 8টা নাগাদ আমি হাফ ভাত খাই, আর তারপরে এই যখন শুতে যাই তার আগে আমি, দেখা যাচ্ছে না আসলে, আমি একটু দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে, দুধ খাই আর সাথে দুটো বিস্কিট খাই, মানে লিকুইডলি বেসিক্যালি। তো এটাই, দুধে এখনও পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে না, দুধটাই আপাতত কন্টিনিউ করছি। 2-3 দিন ধরে এই রুটিনটা আমি স্টার্ট করেছি, কারণ রাত্রে ভাত খাওয়ার পর না, নাহলে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, মানে মনে হচ্ছে আমি নিঃশ্বাস নিতে পারছি না, ইনহেলার পর্যন্ত আমাকে নিতে হচ্ছিলো। দ্যাটস ওয়াই আমি খাবারটা ওরকম দুটো ভাগে করে দিয়েছি রাত্রে। আমি একটু হালকা হলুদ দিয়েছি দুধটার মধ্যে, শুনেছি নাকি ব্যথা ট্যাথা কমে, সেই জন্য গলাটা বসে যাচ্ছে। এখানে আমি দেখলাম ফ্রিজে না খাবার রাখতে গিয়ে রস ফেলে দিয়েছি, তো আরও ব্লান্ডার হলো। টিটু আর আমি দুই মিলে পরিষ্কার করলাম সেগুলো, আর দেখলাম যে রসগোল্লা আছে, তো সেটাকে আমি এখন গরম করেছি, দুধটা খাওয়া হয়ে গেলে খাবো একটা। আজকের ব্লগটাতে আর বেশি বড় করছি না, মানে আমার মুখে না পুরো তেল তেল করছে, মুখটা ধোবো, ফ্রেশ হয়ে শোবো দুধটা খেতে খেতে। সো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার কালকে হোপফুলি একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।